কোনো রকম বাটার বা কোনো রকম বাদাম ছাড়াই আজকের এই অরেঞ্জ ফ্লেভারের পাউন্ড কেকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। খুবই কম খরচে আপনার বাজেট অনুযায়ী বাসায় বা আপনি ব্যবসা করার জন্য এই অরেঞ্জ ফ্লেভারের পাউন্ড কেকটি তৈরি করতে পারবেন। আপনাদের সুবিধার মতো আমি এখানে গ্রাম এবং কাপের মাপ দুইটাই শেয়ার করেছি। যে পরিমাপে বানাতে চান ওই পরিমাপে বানিয়ে ফেলতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম। কুকস উইথ ইনাস মমে সবাইকে স্বাগতম নতুন আরেকটি রেসিপিতে। এখানে আমি প্রথমেই চাল নিতে 180 গ্রাম পরিমাপের ময়দা নিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিব 20 গ্রাম কর্নফ্লাওয়ার, যদি চামচের মাপে বলি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এখানে যদি আরও একটু টেস্ট বাড়াতে চান তাহলে গুঁড়ো দুধ 2 টেবিল স্পুন। তারপর এখানে বেকিং পাউডার দিয়ে দিব 6 গ্রাম, যদি চামচের মাপে বলে তাহলে এখানে 2 টিস্পুন বেকিং পাউডার দিয়ে এখানে সবগুলো উপাদান ছেলে নিব। সবগুলো উপাদান ছেলে একটা স্প্যাচুলারের সাহায্যে সবগুলো একসাথে মিক্স করে নিব। এখানে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 4টা ডিম আমি এখানে ভেঙে নিয়েছি। এখানে কুসুম ওঠানোর কোনো প্রয়োজন নেই। আমরা সাধারণত স্পঞ্জ কেকের ক্ষেত্রে কুসুমগুলো আলাদা করে তারপরে ডিমের মেরাংটা তৈরি করি। এখানে পাউন্ড কেক তৈরির ক্ষেত্রে ডিমের সাদা অংশের সাথে কুসুমটা একসাথে দিয়ে দিলে হবে। তারপর এখানে আমি 200 গ্রাম চিনি দিয়ে নিব। এখানে ডিমের মেরাংটা পারফেক্ট 8 লেখার মতো করার কোনো প্রয়োজন নেই। জাস্ট চিনিটা ডিমের সাথে গলে গেলেই এখানে হয়ে যাবে। এখানে পারফেক্ট ফোমও তৈরি করার কোনো প্রয়োজন নেই। আর এই তো এখানে চিনিটা পারফেক্টভাবে গলে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিব 2 টিস্পুন অরেঞ্জ ফ্লেভার। তারপর এখানে দিয়ে নিব 150 ml এর মতো তেল। এখানে আপনারা চাইলে 200 ml তেল দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় 200 ml দিলে তেলের পরিমাণটা অনেক পরিমাণে বেড়ে যাবে। তাই আমি এখানে 150 ml পরিমাণে তেল নিয়ে এখন সবগুলো উপাদান একসাথে মিক্স করে নিব। এখানে বেশিক্ষণ বিট করা যাবে না তেল দেওয়ার পরে, না হলে বেটারটা একটু আঠালো হয়ে যাবে, তখন কেকটা ময়েস্ট হবে না। এই তো আমার সবগুলো উপাদান একসাথে মিক্স করা শেষ। এখন আমি বিটারের কাঁটাটা খুলে এখানে শুকনো উপকরণগুলো মিক্স করে নিব। শুকনো উপকরণগুলো আমি একবারেই দিয়ে মিক্স করে নিব। এখানে আলতোভাবে বা সময় নিয়ে মিক্স করার কোনো প্রয়োজন নেই। শুধু এটা খেয়াল রাখলেই হবে কোনো শুকনো উপকরণগুলো দলা পেকে আছে কিনা, এটা খেয়াল রাখলেই হবে। তারপর এখানে আমি সবগুলো উপাদান একসাথে মিক্স করে নিচ্ছি। আর এই তো সবগুলো উপাদান আমার মিশানো শেষ। পাউন্ড কেকের ব্যাটারটা সাধারণত এরকম রানি টাইপেরই হবে, ফ্লাফি বা থকথকে টাইপের হবে না। এরকম রানি টাইপের হলেই বুঝবেন আপনার ব্যাটারটা পারফেক্ট আছে। আর যদি থকথকে ভাব হয়ে যায় তাহলে আপনারা এখানে চাইলে কিছুটা পরিমাণে দুধ দিয়ে ব্যাটারটাকে একটু হালকা রানি টাইপের করে নিতে পারেন। এখন আমি একটা স্প্যাচুলারের সাহায্যে সবগুলো একসাথে আবারও মিক্স করে নিব। দেখছি নিচে কোনো দলা পেকে আছে কিনা। আবার স্প্যাচুলার দিয়ে মিক্স করে নিলে নিচে যে দলাগুলো পেকে থাকে ওইগুলাও একদম পারফেক্টভাবে মিশে যায়। এবার ব্যাটারগুলোকে আমি 2টা মোল্ডে ঢেলে নিব। প্রথম একটা পাউন্ড কেকের মোল্ড 6 ইঞ্চি আর একটা 4 কোনা মোল্ড 6 ইঞ্চিতে ঢেলে নিব। 2টা ভাগে ব্যাটারগুলো ঢেলে নিব। আর এই তো ব্যাটারগুলো ঢেলে নিয়েছি। এখন এগুলো বেক করার জন্য রেডি। কেক দুটো আমি বেক করে নিয়েছি চুলায় মিনিমাম 40 মিনিট পর্যন্ত। এগুলো আমি ওভেনে বেক করিনি, চুলায় বেক করেছি। তারপর মাশাল্লাহ অনেক পারফেক্ট হয়েছে, মোল্ড একদম ভর্তি হয়ে গেছে। কেক দুটো চুলা থেকে নামিয়ে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে এখন আমি পুরোটা কেক কেটে নিচ্ছি। দুটো কেককে আমি সমানভাবে কেটে নিচ্ছি। এখানে 4 কোনা কেকটাও আমি কেটে নিচ্ছি 3 ভাগ করে, তারপরে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। তারপরে এখানে ডেলিভারি দেওয়ার জন্য প্যাকিং করে নিব। এখন আপনাদেরকে দেখাচ্ছি কেকটার ওয়েট কতটুকু এসেছিল। কেকটার ওয়েট প্রায় 2 পাউন্ড থেকে একটু বেশি এসেছিল, 850